প্রথম ফুটপাত দিয়ে যাইতাম, তখন ফুটপাতের যে জিনিসগুলো বিক্রি করে ওগুলোর প্রতি একটু আমি মূলত দেখতেছি শুধু। ভাই আমার থেকে অনেক সুন্দর লাগতেছে, হচ্ছে মেসেজের জন্য। ভাই এই জায়গাতে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করতেছে। ভাই এখানে আমার সামনে দেখা যাইতেছে মেট্রো স্টেশন, যে মেট্রো রেলের মতিঝিল থেকে যে স্টেশনটা, ওইটা হচ্ছে এটা। গ্যাজেট আইটেম, এই যে গ্যাজেট আইটেম, তাতে অনেক কিছু বিক্রি করতেছে, মানে চাদর, ব্যাট, অনেক কিছু বিক্রি করতেছে। ভাই এই গাছগুলো কত সুন্দর লাগতেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভাই আজকে আমি আইডিয়া ছাড়া কাজ করব, মানে আইডিয়া ছাড়া ভিডিও মেক করব। দেখা যাক আইডিয়া ছাড়া আমি কীরকম আজকে ভিডিও মেক করতে পারি, মানে কীরকম ভিডিও বানাইতে পারি, ওইটাই দেখবো। চলো ভিডিওটা স্টার্ট করি। আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি, কিন্তু ভাই মোবাইলটা নিতে ভাই ভুলে গেছি। এখন আর মোবাইল নেওয়ার জন্য বাসায় আর যাওয়াও যাবে না, কারণ অনেক দূর চলে আসছি, তো এই জন্য আর বাসায় যাওয়া যাবে না। আবার 5 তলা উঠা লাগবো, যদি মোবাইলটা নিতে হয় তাহলে আবার 5 তলা উঠা লাগবো। দূরে কোথাও যাব না ভিডিও শ্যুট করার জন্য। আজকে মূলত আমি বাসার কাছে যে জায়গাগুলো আছে ওই কাছে ওই জায়গাগুলোতে যাব, মানে দূরে কোথাও যাব না ভিডিও শ্যুট করার জন্য। ভাই আমি কিন্তু রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, কারণ এমনিতে ফুটপাথ দিয়ে হাঁটতেছি না, কারণ ক্যামেরা নিয়ে মানুষ ওভারটেক করা অনেক কষ্ট হয়ে যায়। তো দেখো ফুটপাথে মানে জায়গাটা, রাস্তার পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটা চড়া অনেক, এই জন্য মূলত রাস্তার পাশ দিয়ে যাইতে কোনো সমস্যা হয় না। ওই ফুটপাথ দিয়ে যাইতে ওই জায়গাটা একেবারে চিপা, এই জন্য মূলত ওভারটেক করতে, মানুষ ওভারটেক করতে সমস্যা হয়। ভাই আগে কিন্তু আমার থেকে অনেক খারাপ লাগতো ভিডিও বানাইতে, মানে যখন ক্যামেরা নিয়ে ভিডিও বানাই তখন মানে সবাই তাকায় থাকে যে ও কী করতেছে, এটা কি, ওর হাতে এটা কি, এই জন্য মূলত অনেক সমস্যা হইতো। মানে আমার থেকে অনেক ভয় করতো না, এমনিতে শরম লাগতো, বেশি ভয়ের চেয়ে বেশি শরম লাগতো। এই জন্য মূলত ভিডিও বানাইতে ওই সময় মানে কথা বলতে সমস্যা হইতো, মানে কথা বলতে কথা আটকায় যেত, মানে কথাগুলো ক্লিয়ারভাবে ওই সময় আসতো না। এখন কথা বলতে কোনো সমস্যা হয় না, মানে এখন ক্লিয়ারলি কথা বলতে পারি, এমনি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি ওইভাবেই কথা বলতে পারি। এখন আর কোনো সমস্যা হয় না। ভাই আমি হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি চলে আসছি মূলত। ভাই এখন যে পরিমাণ গাড়ি চলতেছে একেবারে নিঃশ্বাস নিতে পারতেছি না ধুলাবালির কারণে, মানে এই রাস্তা দিয়ে ভাই অনেক গাড়ি চলে। তো ভাই যে এগুলো হচ্ছে ফলের দোকান যাত্রাবাড়ি, আমি মূলত এই জায়গাতে বেশি ভিডিও করি। ভাই এটা হচ্ছে মূলত যাত্রাবাড়ি যে পার্কটা, ওই পার্কটা মূলত আমি এই জায়গাটাতে বেশি আসি, যখনই আসি তখন এই জায়গাটাতে আসি একটু রেস্ট করি। এমনিতেই যখন এই দিক দিয়ে যাই তখন মূলত এই পার্কটাতে এসে বসি, কারণ একটু রেস্ট করা লাগে, মানে একেবারে লং জার্নি হয়ে যায়। যদি মানে শুধু হাঁটতেই থাকি তাহলে তো লং জার্নি হবেই। ভাই এই যে এখানে অনেক বসার জায়গা আছে, অনেকে বসে থাকে। ভাই পুরো এটা অনেক বেশি গরম হয়ে রয়েছে, এই যে বসার জন্য যে এটা দিছে পুরোটা অনেক গরম হয়ে রয়েছে, মানে বসা যাইতেছে না। রোদ ফুটছিল তো এই জন্য মূলত গরম হয়ে গেছে। ভাই এতক্ষণ বসেছিলাম, এখন উঠে চলে যাইতেছি। এই যে এখানে কি লিখছে দেখো। ভাই এই পার্কটা নিরাপদ আছে, কারণ এখানে অসামাজিক কার্যকলাপ যেগুলা হয় এগুলা নাই। ভাই এগুলা করার জন্য ডাইরেক্ট দিয়ে দিছে, ওয়ার্নিং দিয়ে দিছে। ভাই এই গাছগুলো কত সুন্দর লাগতেছে। ভাই আমি মূলত আজকে একটা সুন্দর জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি মনে মনে, ওইটা যদি যাই তাহলে তোমরা এই ভিডিওতে দেখতে পারবে, আর যদি না যাই তাহলে তো দেখতে পারবে না। আর যাওয়ার আগে তোমাদেরকে বলতেছি না যে ওই জায়গায় যাব, মানে যাবো না যাবো এখনও ওইটা সিদ্ধান্ত নেই নাই, এই জন্য মূলত তোমাদেরকে বলতেছি না। দেখো ভাই এখানে অনেক গাড়ি দাঁড়ায় রয়েছে, যদি যাই তাহলে গাড়ি ওগুলোতে উঠে তারপরে এই যেতে হবে। ভাই রাস্তার অবস্থা একদম খারাপ, এই যে দেখতেছো এই ইট দিয়ে রাখছে, মানুষের পায়ের সাথে লাগলে ভাই আমি এক জায়গায় যাইতেছি, কিন্তু তোমাদেরকে এখন বলতেছি না কোথায় যাইতেছি, তোমরা চাইলে দেখতে পারবে কোথায় মূলত কোথায় যাইতেছি। এই যে গাড়ি উঠে যাবো এখন। আমি মূলত মতিঝিল চলে আসছি, মতিঝিল আমার একটা কাজ ছিল, এই জন্য মূলত মতিঝিল চলে আসছি। এই দেখো মতিঝিল শাপলা চত্বর। ভাই এদিকে অনেক কিছু আছে, এই যে ফুটপাতে অনেক জামা কাপড় বিক্রি করে, শার্ট পাঞ্জাবি অনেক কিছু বিক্রি করে। আবার এইদিকেও আছে, ওই যে শাপলা ফুলটা একটু দেখো ভালো করে। ভাই শাপলাটা একটু দেখো ভালো করে। এই জায়গাতে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করতেছে। এই যে
যে শার্ট গেঞ্জি অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর প্যান্ট বিক্রি করতেছে ভাই। এখানে দেখতেছি যে ট্রাউজারও আছে, অনেক সুন্দর সুন্দর ট্রাউজার আছে। এই যে দেখতেছি, যদি পছন্দ হয় তাহলে নিব, এমনিতে নেবার এত ইয়া নাই, যদি পছন্দ হয়ে যায় তাহলে নিব আর কি। দেখতেছি এই যে এখানে আশেপাশে আরও অনেক দোকান আছে। আমি মূলত অন্য একটা কাজে আসছি, তো এদিক দিয়ে যাইতে দেখতেছি আর কি ভাই। এখানে অনেক সুন্দর সুন্দর ট্রাউজার গেঞ্জি দেখা যাইতেছে, এমনি আমি নিবার এত খেয়াল নাই, তারপরে দেখতেছি আর কি, ভালো লাগতেছে দেখতে, যদি পছন্দ হয় তাহলে নিব আর কি। এই যে অনেক গেঞ্জি দেখা যাইতেছে, সুন্দর সুন্দর গেঞ্জি। এটা হচ্ছে মতিঝিল আর কি, এই যে শাপলা চত্বরের পাশে। এই যে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস ভাই। এই দিক দিয়ে এসে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছি। ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে, যেগুলো মার্কেটে থাকে ওগুলো ফুটপাতে আইনে বিক্রি করতেছে। এই যে দেখো আশেপাশে মানে অনেক মার্কেটের আইটেম সব কিছু আছে, জুতা শার্ট প্যান্ট টি শার্ট গেঞ্জি সব কিছু আছে। এই যে যেগুলো সব হচ্ছে, আমি হাইটে দেখতেছি। এই যে এদিকে অনেক সুন্দর সুন্দর জুতা দেখা যাইতেছে ভাই। এখানে আবার কিন্তু দামি জুতাও আছে, দামি দামি জুতাও আছে এই জায়গাগুলোর মধ্যে। ভাই আমি মূলত দেখতেছি শুধু ভাই, আমার দেখে অনেক সুন্দর লাগতেছে। হচ্ছে মেসেজের জন্য গ্যাজেট আইটেম, এই যে গ্যাজেট আইটেম ভাই। আমার মনে হয় বৃষ্টি আসবে আজকে, এই যে আকাশটা মেঘলা হয়ে রয়েছে ভাই। এখানে আমার সামনে দেখা যাইতেছে মেট্রো স্টেশন, যে মেট্রো রেলের মতিঝিল থেকে যে স্টেশনটা ওইটা হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন। আমি মেট্রো রেলে অনেকবার উঠছি ভাই। এগুলা ভাই আমি মূলত যে কাজে আসছি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন যেগুলো করবো এগুলো হচ্ছে সাইড, মানে সাইডে আছে সাইড কাজ আর কি। মানে এগুলো না করলেও আমার কোনো সমস্যা নাই, মানে যেটার জন্য আসছি ওইটা হয়ে গেছে অলরেডি ভাই। এইদিকে ফুটপাতে অনেক কিছু বিক্রি করতেছে, মানে চাদর ব্যাট অনেক কিছু বিক্রি করতেছে ভাই। এদিকে অনেক ফল দোকান আছে, মানে অনেক কিছুর দোকান। এইখানে শুধু এদিকে আবার শুধু খাবারের দোকান, খাবারের যে খাবারের হোটেল, তারপরে ছোটোখাটো ফুটপাতের যে খাবারের দোকানগুলো থাকে ওই খাবারের দোকানগুলো ভাই। আমি তোমাদেরকে বলবো তোমরা কখনো এই ভুলটা করো না। প্রথম ফুটপাত দিয়ে যাইতাম, তখন ফুটপাতের যে জিনিসগুলো বিক্রি করে ওগুলোর প্রতি একটু আকৃষ্ট হয়ে যেতাম আর কি। কিন্তু তোমরা যখন যদি ঢাকায় আসো, মানে তোমরা যদি কেউ ঢাকায় আসো, কিন্তু ফুটপাতে যে অনেক কিছু আছে, অনেক কিছু মানে কেনার মতো আছে, কিন্তু ওইগুলোর প্রতি এতটা আকৃষ্ট হবে না। ওইগুলোর প্রতি যদি এতটা আকৃষ্ট হও তাহলে ভাই সমস্যা ভাই, তোমার টাকা চলে যাবো, পকেট খালি হয়ে যাবো, মানে যেটা দেখবো ওইটাই কিনতে মন চাইবো, কিন্তু ভাই ওগুলো কিনবে না। ফুটপাতে অনেক জিনিস দেখা যাবে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে, ফুটপাত থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে যেগুলো ভাই ওগুলো তোমার প্রয়োজন না, তারপরেও তুমি ওগুলো দেখা নতুন জিনিস দেখা আকৃষ্ট হয়ে জিনিসগুলো কিনে ফেলবে, পরবর্তীতে তোমার কোনো কাজেই লাগবে না। মানে আমি যখন ঢাকাতে প্রথম আসছিলাম এই সমস্যাটা আমার সাথে হয়েছে ভাই, এই জন্য মূলত তোমাদেরকে বলতেছি, না হলে ভাই তোমাদেরকে বলার কোনো মানিয়ে নাই। আর তোমরা এটা ভালো করে খেয়াল করবে যে তোমাদেরকে আকৃষ্ট করতেছে ওই জিনিসগুলো, আবার তোমরা কিনে ফেলতেছো, এই ভুলটা করিও না ভাই। ভাই আজকে মূলত অনেক সময় হয়ে গেছে, আজকে চলে যাইতেছি, মানে এখন আমি এখনও মতিঝিল আছি, মতিঝিল থেকে চলে যাইতেছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। নেক্সট ব্লগটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই, মিলতে हैं नेक्स्ट ब्लॉग में। थैंक्स फॉर वॉचिंग दिस वीडियोस।